চন্দ্রপুর গ্রামের মাঝেই একটা পুরনো ঘাট আছে, হরেন মাঝির ঘাট। আজও গ্রামের লোকেরা বলে সেই ঘাটে রাতে মাছ ধরতে নামা মানে নিজের কবর খোঁড়া। এই দেখ রতন, আবার হরেন মাঝির গল্প শুরু করলে। বাপু, আমি বলি না রাতে ওই নদীর ধার ঘেঁষে যাস না। আরে মহেশ কাকা, ভূতে ভয় পাই না, নৌকায় থাকি, জাল ফেলি, মাছ ধরি। ভূত আসে যদি, সেই ভয় কি আর মাছ ধরবো না? হরেন মাঝি, সে আবার কে? আর বলিস না রে বাবু, প্রায় 15 বছর আগের কথা। তখন এই নদীটা এতটা শান্ত ছিল না। ভরা বর্ষার ঢেউ উঠতো, নৌকা উল্টে যেত। আর তখন হরেন মাঝি ছিল গ্রামের সেরা জেলে। হরেন মাঝি ছিল সাহসী, পরিশ্রমী, কিন্তু একটাই সমস্যা, সেই ভয় পেত না। ভয় না পাওয়া মানুষ একদিন ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়। ওরে দুলাল, জাল টান, আজ মাছ ভরপুর হবে। না রে হারান্দা, জল উঠছে রে, চল ফিরে যাই। ওরে ভয় পাস না, নদী আমার কিছুই করতে পারবে না। ওটা ওটা কি হরেন্দা? কে? এই কে ওখানে? এই নদী আমার, এখানে কেউ জাল ফেলবে না। দুলাল, দুলাল। তোলালের লাশটা ভেসে উঠল, কিন্তু হরেন মাঝির আর কোনো খোঁজ ছিল না। নদী খেয়েছে রে, কেউ ওই নদীতে আর নামবি না। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ 1 সপ্তাহ পর রাতের বেলায় কেউ কেউ দেখছিল হরেন মাঝির নৌকা আবার জলে ভাসছে, একাই ডুবছে, একাই উঠছে। মজদা, আমি তো কাল রাতে সেই শব্দটা আবার শুনছি, জাল ফেলার শব্দ, অথচ ওইখানে কেউ ছিল না। তাই বলছি, হরেন মাঝির আত্মা এখনো মাছ ধরে, কিন্তু মানুষ না, সে ধরে আত্মার মাছ। এইসব বুড়োদের গল্প। আমি কাল রাতে আবার যাব নদীতে, দেখি তোমার হরেন মাঝি আসে কিনা। ওরে, পাগল হয়েছিস নাকি রে? একবার গেলেই বুঝবি, হরের মাঝের জাল থেকে কেউ ফিরে আসে না। যাস না বাবা, তুই যাস না। চাঁদ মেঘে ঢাকা, বাতাসে নদীর কাঁচা গন্ধ। রতন একা একা হাঁটছে, হাতে লণ্ঠন, পিঠে জাল। আজ তার জেদ প্রমাণ করবে ভূত বলে কিছুই হয় না। দেখি আজ হরেন মাঝির ভূত কই থাকে। জাল ফেলবো, মাছ ধরবো, সবাইকে দেখিয়ে দেব এসব পুরোটাই গল্প। এই নদী যেন আজ অন্যরকম লাগতেছে। পানি কি ঠান্ডা রে বাবা। কে? কে ওখানে? কে জাল ফেলছিস? আরে, এই নৌকা, এই নৌকা তো সেই হরেন দাদার নৌকার মতোই দেখতে। নৌকার কাঠে শ্যাওলা জমে গেছে, কিন্তু মাঝখানে কিছু একটা বসে আছে। কি অদ্ভুত এক কালো ছায়া, যেন দেখে গাটা হিম হয়ে আসছে। কে? কে ওখানে? মানুষ নাকি? এই নদী আমার, আমি মরেছি এই জলে, আর এখন আমি বাঁচি এই জলে। কে? কে রে? হরেন্দা, তুমি নাকি? আমি আমি তো শুধু একটু জাল ফেলতেই এসেছিলাম দা। উমা, মাগো, আমার জাল টানছে কি? বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। ওরে আল্লাহ রে, এই তো দেখি রতনের নৌকা ভাসে, কিন্তু রতন কোথায় রে? রতন রে তো কোথাও দেখা যায় না রে।
আমি তো বলেছিলাম বাপু, হরেন মাঝির ঘাটে নামলে কপাল পড়ে, সে আর বেঁচে ফিরে না। এই তো রতনের জাল, কিন্তু এতে তো মাছ দেখি না, সব দেখি আর একটা হাড়ের টুকরো। রতনের দেহ আর কেউ খুঁজে পায়নি। শুধু মাঝরাতে নদীর পাড়ে দাঁড়ালে এখনো শোনা যায় জাল ফেলার শব্দ, আর এক ক্লান্ত কণ্ঠ বলে ওঠে, রতনের মৃত্যুর পর চন্দ্রপুরে কেউ নদীর দিকে যায় না। সূর্য উঠলেও ঘাটে ভয় জমে থাকে, কিন্তু ভয় চেপে রাখলেই কি সে দূর হয়? তিনটে দিন হলো কেউ নদীর পাড়ে যায় না। এখন শুনি রাতে নাকি নদীর মাঝখানে আগুন জ্বালে, আর কেউ একজন গান গায়। এইসব হলো বড় মঙ্গল। হরেন মাঝি আত্মা শান্তি পায়নি রে, তার মৃত্যুর রহস্য চাপা রয়েছে এখনো। আমি জানি কি হয়েছিল সেদিন, আমি দেখছিলাম সব। দুলাল, আজ বড় মাছ উঠবে রে, ভাগ্য মনে হয় আজ খুলেই যাবে। হরেন্দা, আমি ভয় পাইছি। এই জায়গায় কেউ আসে না বলে নদী খায় মানুষকে। তোর ভয় থাকলে নাম তো, আমি একাই থাকবো। দুলাল ছিল হরেনের ছায়া, কিন্তু তার মনে জমেছিল হিংসা। হরেনের সেরা জাল, ভালো নৌকা, মাছের দাম সব দেখে হিংসায় পড়ত সে। দুলাল চুপি চুপি জালে একটা ছিদ্র কাটে আর হরেন মাঝির কলসিতে পিচ ঢেলে দেয়। হ হ হ, আজ থেকে হরেন্দার ভাগ্য শেষ, নদী তাকে খাবে। দুলাল, বাঁচা রে ভাই, বাঁচা। এই নদী আমার রক্ত খেয়েছে, এখন থেকে এই নদী আমার হবে। আমি দেখছিলাম দুলাল হরেন মাঝিরা মাইরা দিল, কিন্তু ভয় পেয়ে কয় নাই। পরে দুলালও হঠাৎ হারাইল, নদী টানছে লাস্টারে। ওরে বাবা, তাহলে এই জন্য হরেন মাঝির আত্মা শান্তি পায় না। হরেন মাঝির ঘাট আজও আছে। রাতের বেলা গেলে জলের উপর হালকা আলো ভাসে, আর বাতাসে ভেসে আসে এক ভয়ঙ্কর প্রতিধ্বনি, এই নদী আমার, এই নদী আমার।